হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে দেখাবো হচ্ছে দেশি মুরগি রান্নার রেসিপি। এই শীতের মধ্যে অনেকেই তো হাঁসের মাংস রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, তবে আজকে হচ্ছে আমাদের রান্না করা হবে দেশি মুরগির মাংস। তো কিভাবে রান্না করি তোমাদের সাথে একটু শেয়ার করছি। এখানে প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন যে রান্নার জন্য কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এখানে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা এবং হচ্ছে আস্ত জিরা। তো ফোড়নটা ভালো মতো একটু ভাজা হলে দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি। তবে ট্রাস্ট মি, আমার কাছে যেন হাঁসের মাংস থেকে দেশি মুরগির মাংসটা এত পছন্দ, আর এভাবে রান্না করলে তো কোনো কথাই নেই। আমার মায়ের স্টাইলে যেভাবে রান্না করে তোমাদের সাথে সেভাবে আমি শেয়ার করছি। জাস্ট দেখো কীভাবে রান্না করা হয়। এখানে হচ্ছে আমি আবার একটু পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। এখানে হচ্ছে রান্নাটা আমি আর এবং মা আমরা দুজনে মিক্স আপে করছি, এজন্য একবার বলছি মা দিচ্ছে, একবার বলছি আমি দিচ্ছি। যাই হোক, তোমরা জাস্ট রেসিপিটা ফলো করো। তো এখানে পরিমাণ মতো লবণ দেওয়ার পর পেঁয়াজটা হালকা একটু সফট হয়ে গেলে এখানে মশলা দিয়ে দেওয়া হলো। মশলা বলতে এখানে কাঁচামরিচ, আদা এবং রসুন বাটা দেওয়া হয়েছে। তো মশলাটা হচ্ছে ভালো করে পেঁয়াজের সাথে একটু কষিয়ে নিতে হবে, যে পর্যন্ত নাকি মশলা থেকে কাঁচা স্মেলটা না যায় আর কি, এবং মশলাটা একটু ভাজা ভাজা না হয়। একটা জিনিস মাথায় রাখবা, যত বেশি মশলাটা কষাবা দেখবা তরকারিটা খেতে কিন্তু ততটাই মজা হয়। যাই হোক, দেখো মশলার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এবার হচ্ছে একে একে গুঁড়ো মশলা দেওয়া হবে, যেখানে প্রথমে দেওয়া হলো পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং হালকা একটু জলও দেওয়া হলো যেন মশলাটা পুড়ে না যায়। তো এখন হচ্ছে ভালো করে আবার একটু মশলাটাকে কিছুক্ষণ সময় নিয়ে কষাতে হবে। এখানে হচ্ছে তোমরা চাইলে কিন্তু শুকনো মরিচের গুঁড়াটা দিতে পারো, তবে এখানে আমি হালকা একটু শুকনো মরিচের গুঁড়াও দিয়েছি যেন কালারটা সুন্দর আসে। তো মশলাটা থেকে তেলটা বেরিয়ে গেছে, এবার হচ্ছে ধুয়ে রাখা মাংসটাও দিয়ে দিলাম। মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নিব। তো দেশি মুরগিটা যেহেতু একটু শক্ত, এজন্য কিন্তু রান্না করতে একটু সময় লাগে এবং ধৈর্য সহকারে সুন্দর করে কষাতে হয় ঢেকে ঢেকে এবং চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই রেখে। তো ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এবং মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো জাস্ট দেখো, আর এই মাংসটা থেকে কিন্তু একটু জলও বের হবে, আর ওই জলটা দিয়ে কিন্তু সুন্দর মতো তোমার কষাতে হবে। এই পর্যায়ে কিন্তু এক্সট্রা কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। একটু গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে সুন্দর করে কষিয়ে নিবে, তাহলে দেখবে কষানোটাও সুন্দর হবে, তাছাড়া মাংসটা অনেক সুন্দর সফট হবে। তো আমি হচ্ছে একটু ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম মাংস থেকে অনেকটাই জল বের হয়েছে, আর এখানে কিন্তু চুলার আঁচটা আমি একটু কমিয়ে দিয়েছিলাম। বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে দেওয়ার চান্স থাকে। যাই হোক, জলটা বের হয়েছে এবং ভালো করে নেড়ে চেড়ে আবার হচ্ছে আমি একটু ঢেকে দিয়েছিলাম। তো কিছুক্ষণ সময় আমি হচ্ছে ঢেকে ঢেকে মাংসটাকে সুন্দর করে কুক করে নিব। প্রায় 15 থেকে 20 মিনিটের মতো কিন্তু আমি মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো হ্যাঁ, এখানে হচ্ছে স্বাদটা আর একটু দ্বিগুণ করার জন্য আমি দিয়ে দিলাম টমেটো কেচাপ। টমেটো কেচাপ দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা আর একটু বাড়ে। তোমরা চাইলে এখানে কাঁচা টমেটোটাও দিতে পারো, চাইলে হচ্ছে টমেটো কেচাপও দিতে পারো, তোমাদের হাতের কাছে যেটা থাকে তোমরা সেটাই দিবা। তো আমি হচ্ছে টমেটো কেচাপটাই দিয়েছি। যাই হোক, মাংসের কালারটা দেখো অলরেডি কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। তো আরেকটু ভালো মতো কষাতে হবে। দেখো ঝোল কিন্তু রয়েছে, যে পর্যন্ত নাকি ঝোলটা না শুকাবে ওই পর্যন্ত কিন্তু সুন্দরভাবে কষাবা। আর দেখো জাস্ট কালারটা কি সুন্দর আসছে, আর অলরেডি কিন্তু ঝোলটাও শুকিয়ে গিয়েছে। তো মাংসটা কিন্তু সুন্দরভাবে প্রায় কষানো হয়ে গিয়েছে। মাংস কষানো হলে এবার হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো জল। এখানে অবশ্যই আমি গরম জলটা দিয়েছি। গরম জলটা দিলে কি ঝোলটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং রান্নাটাও ফাস্ট হয়। তাছাড়া স্বাদের তো পার্থক্য থাকেই। তোমাদের হাতের কাছে যেটা থাকে তোমরা সেটাই দিবা। শুকিয়ে আসা পর্যন্ত এবং মাংসটা আর একটু ভালো মতো সফট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো ঝোলটা কিন্তু প্রায় ফুটে গিয়েছে। জাস্ট আরেকটু ঝোলটা কমলে এখানে আমি মশলা দিব আরেকটা। তো এখানে দিয়ে দিলাম গরম মশলা বাটা এবং হচ্ছে দিয়ে দিব জিরা বাটা। তো এখানে হচ্ছে তোমরা গরম মশলা গুঁড়াও দিতে পারো। এখানে আমি গুঁড়া মশলা বলতে জিরার গুঁড়াটা দিয়েছি এবং বাটা মশলা গরম মশলা দিয়েছি। তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা সেভাবে দিবা। তো এখন জাস্ট আমি হচ্ছে একটু মিশিয়ে নিব এবং আর 2 থেকে 3 মিনিটের মতো তরকারিটাকে শুকিয়ে নিলে কিন্তু রান্নাটা কমপ্লিট। আজকে যেহেতু একটু পাতলা পাতলা ঝোল খাবো, মানে দেশি মুরগির পাতলা ঝোল, তো এই জন্য কিন্তু আমি ঝোলটাও একটু রাখবো। আর দেশি মুরগিটা পাতলা হোক অথবা বোনা টাইপের হোক, যেভাবে রান্না করা হোক না কেন, আমার কাছে সবভাবেই ভালো লাগে। আর কালারটা জাস্ট দেখো কি অসাধারণ আসছে। এবার হচ্ছে তরকারিটাকে আমি নামিয়ে নিলাম।
খুবই সুন্দর হয়েছে রান্নাটা, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তোমরা চাইলে এভাবে রান্না করে খেতে পারো, দেখবা অনেক বেশি মজা হয়েছে। তো আজকের রেসিপিটা ছিল এই পর্যন্তই। তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।